আরে কই হলো রে, দেরি হয়ে যাচ্ছে এমনি। রেডি করছো সবকিছু? হ্যাঁ সবকিছু রেডি করছি, চালু করে যাও। বাবারে বাবা, সাত সকালবেলা কি সাজগোজ এগুলো। তুমি মানে নতুন দেখতেছো আমারে, কিন্তু সবসময় এইভাবেই থাকি। যাও তো, তুমি চালু করতে পারো। রেডি প্রত্যেকটা মুহূর্তে না তোমার আমার নতুন নতুন লাগে। এমন লাগে কেন বলো তো? তোমার চোখের সমস্যা। আর তোমার রূপের সমস্যা না? ইস কি করতেছো? দেখো দেরি হয়ে গেছে, যাও তো অফিসে। আচ্ছা দাঁড়াও না, সকালবেলা একটু বেশি বেশি রোমান্স না করে গেলে কি হয়? শোনো, সকালবেলা একটা দিয়ে যাবো, যাওয়ার পরে অফিসে যাওয়ার পরে সারাদিনটা পুরো দিনটা ভালো যাবে। ইসিরে সারা রাত ঘুরে যেতে হয় না? এখন আমার সকাল যাও তো, তোমার দেরি হয়ে গেছে, যাও যাও যাও। আরে যাও তো। যাক, আপরটা বিদায় হয়েছে। সারাদিন বাসা থেকে যাইতেই চাই না, মাথা গরম হয়ে যায় আমার। ওই তোমার শোনো পাখি চলে আসবো, কি আনন্দ লাগতেছে। সবকিছু ঠিক আছে না? এ তো রাইছিস। আচ্ছা তুমি বলো না কেমন লাগতেছে আমার? আজকে তোমারে অনেক সুন্দর লাগতেছে। সত্যি সমস্যা হলো, আসার সময় তো দেখলাম তোমার স্বামীকে তো দেখলাম না, কাহিনী কি? আর ওই অফিসে গেছে না, তুমি জানো না, যাইতেই চাই না। কত কষ্ট করে যে আমি পাঠাই। যাইতে তো চাইবে না, কারণ তোমার চেহারাটাই এমন না। তোমাকে ছেড়ে তো আমি যেতে চাই না, আমি তো তোমার স্বামী, কেমনে যাবে বলো? কিন্তু তারপরেও একটা কথা আছে, স্বামী বলে কথা, রাতভর তারে আদর দিছো, সে কি আর তোমার ছেড়ে যাইতে চাইবো? তেত্রি, এটা কি বলো তুমি? শোনো, আমি যদি রাত ভরে ওরই আদর করতাম, তাহলে তোমার সাথে কি আর এমনি করতাম? ওরে আমার একটু ভালো লাগে, কিন্তু দেখো বিয়ে তো হয়েছে, মানায় তো নিতে হইব, তাই না? এর জন্য আর কি। ও যাক, অনেক খুশি লাগলো, কারণ তুমি তোমার স্বামীকে আদর না দিয়ে আমাকে আদর দাও। সবসময় এরকমই থাকবা, তোমার স্বামীকে আদর না দিয়ে আদরটা বাঁচিয়ে রাখবে শুধু আমাকে দেওয়ার শুধু জন্য। তোমার জন্য, তাই না? তাহলে আর দেরি করে লাভ কি? তার ঠিকই বলছি, আরে কি দেখো এদিক ওদিক ঘুরে? এই কাজে দেরি করতে নাই, কারণ আদর আবার কমে যেতে পারে। তার আগে আদরটা শুরু করে দেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসো। আজকে যে তোমাকে কোথায় কোথায় আদর করবো, মানে প্রত্যেকদিন তো তোমার কাছে যখন আসি তখন তো চিন্তা করে আসি যে আমার জান পাখিটাকে কোথা থেকে আদর শুরু করবো। কিন্তু আজকে না তোমাকে এত সুন্দর লাগতেছে যে আমি বুঝতেছি না ঠিক কোথা থেকে আদর করবো। আজকে তোমাকে এমনভাবে আদর দেবো না, আদর দিতে দিতে তোমাকে একদম পাগল করে দেবো। প্রত্যেকটা দিন এই ঝামেলা লাগলাম। এই বউটা আমার এমনই মন ভোলা বউ, সবকিছু যদি গোছ কাজ করে না দেয়। আজকে ওরা একদিন আমরা দিয়ে দেয়, ব্যাগটাও গেল সিঁড়ি। আমার গুরুত্বপূর্ণ ফাইল, এই ফাইলটাই আমার দিয়ে দিলে কত অফিসের টাইম বাজে কয়টা এখন? এই কই রে? না আমার ফাইল। বাচ্চা তুই কিরা? তুই কিরা? তুই কিরা? আমার ক্ষমা করে দাও, আমার ভুলে গেছে, আমার মাফ করে দাও। আমি আর কোনো এসব কিছু করব না, মাফ করে দাও না, মাফ করে দাও, আমাকে মাফ করে দিও, না আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন করব না, মাফ করে দাও। তোরে মাফ করে দেবো আমি, তোরে মাফ করে দেবো আমি। তুই জানিস না, তুই জানিস না আমার ভাতের ভিতরে একটা মশা মাছি পড়লে আমি সেই প্লেটের ভাত খাই না। আমার ভাতের ভিতরে তোর মাথার একটা চুল পড়লে সেই প্লেটের ভাত আমি খাই না। তুই ভাবলে কি করে যেই প্লেটে কুত্তায় মুখ দিছে ওই প্লেটের খাবার আমি খাবো? থু! বের হ, বের হ।
কুত্তায় মুখ দেওয়া খাবার কখনো খাওয়া যায় না। আর কুত্তায় মুখ দেওয়া খাবার খেলে পেটে ইনফেকশন হয়। আর এই ধরনের পরকীয়াকারী বউ নিয়ে সংসার করলে সারা জীবন চলতে হয়।